ইমানদারেরা মুমিন মুসলমানেরা ছেলেরা বাচ্চারা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন। নবীজি বলেছে মায়ের বদদুয়া বন্দুকের গুলি মিস হবে, মায়ের বদদুয়া মিস হবে না। নবীর ওই হাদিসের দিকে তাকিয়ে আমি আমার এই ঘটনাটা শেষ করো। ওই সময় ছেলেটা বলল, হুজুর আমি যখন ছোট্ট ছিলাম, হুজুর এখন আমি যখন ছোট্ট ছিলাম, আমি আমার মায়ের কোলে যখন ছিলাম, ওই সময় আমার আব্বা জান ইন্তেকাল করে। আমার আব্বা ইন্তেকাল করার পরে হুজুর গো আমার আব্বা জান মারা গেল। মারা যাবার পরে হুজুর আমার মা বড় অসহায় হয়ে পড়লো। হুজুর আমার মায়ের অর্থনৈতিক পরিকাঠামো ভালো ছিল না। আমার আব্বা জান তেমন কোনো বড় লোক ধনী ব্যক্তি ছিল না। আমার মা আমাকে নিয়ে বড় পেরেশান হয়ে গেল। হুজুর আমার মা কোথায় যাবে, আমার মা কি করবে? আমার মাকে অনেকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু হুজুর না 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 না, মা জননী আমার মুখের দিকে তাকিয়ে আমার মা আমার ভালোর জন্য আমার মা জননী না দ্বিতীয় কোনো বিয়ে শাদী করলো না। হুজুর বিয়ে শাদী না করে হুজুর আমার মা পরের বাড়ি কাজ করতে যায়, পরের বাড়ি কাজ করে যা ভাত পানি দেয় ওই আমরা দুই মাই বাটায় খাওয়া দাওয়া করি। হুজুর এইভাবে আমাদের সংসার চলতে লাগলো। সংসার চলতে 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 হুজুর 16টা বছর পেরিয়ে গেল। হুজুর আমার যখন 16 বছর বয়স হয়ে গেল, হুজুর এই 16 বছরের ভেতরে আমার মা জননী উনি ছিল আলেমা, আমার মা ছিল কোরআন পড়নেওয়ালা, আমার মা ছিল আবেদা। আমার মা আমাকে কোরআন শেখালো, আমার মা আমাকে নামাজ শেখালো, আমার মা আমাকে হাদিস শেখালো, আমার মা আমাকে শরীয়তের হুকুম আহকাম শেখালো। হুজুর আমার মা জননী হুজুর আমি যখন একটু বড় হলাম, আমার মা আমাকে বলল, খোকা ওরে খোকা রে তুই বড় হয়ে গেছিস বাবা, বাবা কোনো একটা কাজ এবারে তোর করতে হবে। আমি বললাম মা আমি কি কাজ করব, কোথায় যাব? ওই সময় মা জননী আমার বলে, খোকা রে ওরে খোকা তোর আব্বা জান ওই জঙ্গলে কাঠ কাটতে যেতে, ওই কাঠ কাটা কুড়ুলটা আমি মা জননী যত্ন করে রেখে দিয়েছি। ওরে বাবা ওই কুড়ুলটা নিয়ে ওই জঙ্গলে চলে যাও বাবা, জঙ্গলে গিয়ে কাঠ কাটবে, জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর ওই কাঠটা নিয়ে বাজারে বিক্রি করবে। বাবা যা পয়সা করি হবে আমাদের সংসারটা চলে যাবে। বাদান ইমানদারেরা সোনার মানিকেরা নওজোয়ানেরা যুবকেরা ওগো আমার তরুণ বন্ধুরা ভুল আমাকে বুঝবেন না বাবু। হুজুর আমার মা জননী বাড়ির থেকে কুড়ুলটা বার করে আনলো। হুজুর কুড়ুলটা বার করে এনে আমি জঙ্গলে চলে গেলাম, জঙ্গলে গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলাম। হুজুর জঙ্গলে কাঠ কাটি আর কাঠ কেটে আমি বাজারে বিক্রি করি। হুজুর মোটা টাকা হয়, দোকানদারেরা আমার সাথে ভালো ব্যবহার করে। হুজুর এইভাবে চলতে চলতে মার বেটার সংসারটা ভালো চলে। চলতে 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 হুজুর হুজুর আমার যখন 23-24 বছর হয়ে গেল, আমার মা জননী একদিন আমাকে ডেকে বলল, খোকা রে ওরে বাবা তুই বড় হয়ে গেছিস বাবা, বাবা এবারে তোর বিয়ে করতে হবে, বিয়ে শাদী করার দরকার আছে। আমি বললাম মা এক্ষুনি না মা, ও মা পরে আমি বিয়ে করব। আমার মা বলে, খোকা না, আমার নবী বলেছেন সন্তান যখন শায়না হয় উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে বাবা। ওরে বাবা আজ যদি তোর বাপ বেঁচে থাকতো, তোর আব্বা জানের দায়িত্ব থাকতো, কিন্তু তোর আব্বা তো নাই, আমি মা জননী আমার দায়িত্ব নিতে হবে। হুজুর আমার মায়ের কথা না 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 আমি ফেলতে পারলাম না। আমার মাকে বললাম মা ঠিক আছে ও মা তুমি একটা বিয়ের ব্যবস্থা করো। হুজুর আমার মা জননী একটা মেয়ে দেখতে আরম্ভ করলো। হুজুর মেয়ে দেখে, মেয়েটা ছিল ছলনাবাজ, মেয়েটা একটু পরিষ্কার, মেয়েটা ভালো ছিল না। মেয়েটার রূপ দেখে আমার মা পাগল হয়ে গিয়েছে, কিন্তু আমার মা
সাদা মনে কাদা ছিল না। আমার মা অত ঘোরবেশ বুঝতো না, আমার মা ক্রিটিক্যাল বুঝতো না, আমার মা ছলনা বুঝতো না। আমার মায়ের মন হলো সাদা, আমার মায়ের মন হলো পরিষ্কার। কিন্তু হুজুর আমার ওই বিবিটা ভালো ছিল না, ওই মেয়েটা ভালো ছিল না। হুজুর আমার মা ছলা কলা দেখিয়ে আমার মতো ছেলেকে ফাঁসিয়ে দিল। হুজুর আমার মা জননী ওই মেয়েটাকে বৌমা করে বাড়িতে নিয়ে আসলো। আর বাড়িতে নিয়ে আসার পরে হুজুর আমার মা, আমি ছেলে, আমি বিবি পেয়ে যতটা খুশি হলাম, আমার মা জননী বৌমা পেয়ে তার থেকে খুশি হয়ে গেল। আমি বিবি পেয়ে যতটা খুশি, আমার মা বৌমা পেয়ে তার থেকে বেশি খুশি হলো। আমার মায়ের মুখের দিকে তাকায় আমার বড় ভালো লাগে। আমার মা খুশি, আর যাই হোক মা তো খুশি। হুজুর আমার মা জননী এতটাই ভালো। হুজুর আমার মা জননী আমার বিবিকে বলে বিবি রে, আমার বিবিকে বলে বৌমা। আরে বৌমা, আমার একটা মাত্র ছেলে আর মেয়েও মাত্র একটা। আজ থেকে তুমি আমার বৌমা হিসাবে থাকবে না, আজ থেকে তুমি আমার মেয়ে হিসাবে থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার মা আমার বিবির খোঁজ খবর নাই, আমার বিবির খুব একটা কাজ কাম করতে দেয় না। আমার মা নিজে করে। আমার মা ওর শরীরের খবর নাই, ওর দেহের খবর নাই, ওর স্বাস্থ্যের খবর নাই, ওর খাওয়া দাওয়ার খবর নাই, ওর জামা কাপড়ের খবর নাই। ওর টোটাল মায়ের মতো সেবা করে। হুজুর আমার মা জননী সাদা মনে কাদা ছিল না, আমার মা হিংসুটে না, আমার মায়ের মতো মা হয় না। কিন্তু হুজুর দুঃখের কথা কি বলবো, আমার ওই বিবি ওই একা খাবো একা লোবো একা পরবো, একা খাবো একা লোবো, হিংসুটে মন কুচুটে মন ভালো না। ও বাবাজিরা, কিছু কিছু গরু আছে গু খাওয়া গরু, ও যতই বিরানি দাও, যতই ঘাস দাও না কেন, ওই ঘাস পেলেও কিন্তু গু খাবে। কথা বলো। কিছু কিছু গরু ঘাস দেখ যাও না দেখ যাই দেখ না কেন, যদি আনারস দোবায়, ফল দোবায়, ডালিম দোবায়, ও খাবে না। ওর একটু গু এনে দাও, গু খাবে। হ্যাঁ শোনেন শোনেন হুজুর আমার বিবি ভালো ছিল না, বিবি বদমাইশ, বিবি হিংসুটে। হুজুর আমার মায়ের সাথে খুদরি ফাদরি করে অশান্তি লাগে। হুজুর আমার মায়ের সাথে অশান্তি ঝামেলা শুরু হয়ে গেল। মা আর বউ অশান্তি লাগে। আমি ছেলেও দেখিও দেখি না, আমি ছেলে শুনেও শুনি না। হুজুর আমার বিবিকে যদি কিছু বলি, আমার বিবি দুঃখ পাবে। আবার যদি মাকে কিছু বলি, মা দুঃখ পাবে। হুজুর আমি ছেলে কার কি বলবো। হুজুর আমি ফজরের নামাজ পড়ে কাজে বেরিয়ে যাই। হুজুর আমি ফজরের নামাজ পড়ে কাজে বেরিয়ে যাই। হুজুর গো আমি কাজে বেরিয়ে যাই, আমি আপনার কিনা দুপুর বেলা বাড়িতে আসি, আবার বাড়ি আসি, আবার কাজে চলে যায়। হুজুর এইভাবে আমার দিন চলে। এদিকে আমার মা আর বিবি ঝগড়া অশান্তি তুমুল বাধা বেঁধে যায়। বাজার ওর ইমানদারেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার সোনার চাঁদ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা একটু বোঝার চেষ্টা করো। আজকে সমাজে দেখতে পাওয়া যায় অনেক ভাবিরা, এরা শাশুড়ি দেখলে সহ্য করতে পারে না, পারে না। ওরে আমার ভাবি জানেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, শুনে নাও জেনে না। এই সময় ওই সময় ওই ছেলেটা বলতে লাগলো, হুজুর হুজুর একদিনই আমার বাজার থেকে অনেক কাঠ কাটার অর্ডার পড়েছে। বাজার থেকে আমাকে বললো, খোকা অনেকটা কাঠ আনতে পারবে আজকে রে, এই কাঠ যদি আনো তোমার অনেক পয়সা দেবো। হুজুর আমি বাজার থেকে কাঠের অর্ডার নিলাম, সেদিনকে আমার অনেকটা কাঠ কাটতে হবে। হুজুর আমি প্রত্যেকদিন দুপুর বেলা বাড়ি আসি, আবার কোনোদিন বিকালে যাই, আবার কোনোদিন যাই না। হুজুর সেই দিন আমি আমার বিবিকে বললাম, বিবি রে
ওরে বিবি আমি দুপুরবেলা বাড়ি আসবো না, ও বিবি দুপুরে বাড়ি আসবো না। ওরে বিবি রে ওই দুপুরের খাবারটা তুমি আমার জঙ্গলে পৌঁছে দেবে। হুজুর বিবিকে বলে আমি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে গিয়ে আমি কাঠ কাটতে আরম্ভ করলাম। কাঠ কাটতে 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 হুজুর সেই দিনে অনেক কাঠ কাটবো, অনেক তাড়াতাড়ি করতে গিয়ে হুজুর কাঠ কাটা কাজ বড় কষ্টের কাজ, ওই কুরুল চালানো কাজ বিরাট বড় কষ্টের কাজ। হুজুর আমি কাঠ কাটতে 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 দুপুর যখন হয়ে গিয়েছে, জোহরের আজান দিয়েছে। হুজুর আমি ছেলে কাঠ কাটতে কাটতে হাঁপিয়ে গিয়েছি, কাঠ কাটতে কাটতে দুর্বল হয়ে গিয়েছি। এত ক্ষুধা, এত জ্বালা যন্ত্রণা, এত ক্ষুধা আমার লেগেছে। হুজুর আমি আর সহ্য করতে পারি না। হুজুর আমি জোহরের নামাজটা পড়ে নিলাম। জোহরের নামাজটা পড়ে আমি পার্টিতে বসে আছি। আমার বিবি আসবে, খানা নিয়ে আসবে। আমার বিবির হাতের খাবার খেয়ে আমি ছেলে ক্ষুধা নিবারণ করব। আমার বিবির অপেক্ষা আমি তাকিয়ে আছি। এই বুঝি আসলো, ওই আসতেছে, এই বুঝি আসলো। আব্বাজান ইমানদার, ওরে আমার বাবাজিরা, মা বোনেরা গো, একটু গভীর ভাবে শুনুন না বাবা। হুজুর আমার বিবির অপেক্ষায় তাকিয়ে আছি, কিন্তু হুজুর না, আমার বিবির কোনো খবর নাই, আমার বিবির কোনো পাত্তা নাই। হুজুর দেখতে দেখতে দুটো বেজে গেল, আড়াইটা বেজে গেল, তিনটে বেজে গেল। হুজুর আমার বিবি আসে না। এদিকে আমার আবার কাঠ কাটতে হবে, কাঠ কাটতে হবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, হুজুর ওই অবস্থায় আবার আমি কাঠ কাটতে লাগলাম। হুজুর কাঠ কাটতে 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 হুজুর আবার আসরে রক্ত হয়ে গেল। হুজুর আসরের নামাজটা পড়ে নিলাম। প্রচন্ড ক্ষুধা লেগেছে আমার, এত ক্ষুধা লেগেছে আমি মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়, মাথা ঘুরে পাক খায়। হুজুর মাথা ঘুরে পড়ে যাবার মতো ভাব হয়ে যায়। হুজুর আমি আসরের নামাজ পড়ে হুজুর আবার আমি বসে আছি। আমার বিবি আসবে, আমার বিবি খানা আনবে, বিবির খাদ্যটা খেয়ে আমি ক্ষুধা নিবারণ করব। কিন্তু না 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 না, বিবির কোনো পাত্তা নাই, বিবির কোনো খবর নাই। ওরে ভাইরা, বাবাজিরা, ও ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হুজুর আবার মগরিবে রক্ত হয়ে গেল। মগরিবের নামাজ পড়ে না 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 না, আমি আর জঙ্গলে থাকলাম না, আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমার বিবি এক সাইডে মন খারাপ, কোনো রান্না বাড়ানা, কোনো খাওয়া দাবার কোনো ব্যাপার নেই। আমি আমার বিবিকে বললাম, বিবি খানা কোথায়? বিবি আমার বলে, স্বামী, ওরে স্বামী শুনে রেখে দাও, আজকের এই সংসারে হয় তুমি থাকবে না আমি থাকবো। আয় স্বামী, হয় তুমি থাকবে, তুমি থাকবে, আমি থাকবো, নাই তোমার মা থাকবে। আজকের এই সংসারে হয় তোমার মা থাকবে না আমি থাকবো। যদি বলো বউ চাই, মাকে এই মুহূর্তে তালাক, মাকে বার করে দাও। আর যদি বলো মা চাই, তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার সংসার আর করবো না। হুজুর এদিকে আমি প্রচন্ড ক্ষুধার জ্বালা যন্ত্রণায়, এক তো টেনশনে আছি, এদের কথা শুনবো। বিবি যখন এমন কথা বললো, আমার রাগটা আরো বেড়ে গেল। বিবিকে বললাম, এই বিবি, মা কোথায়? দেখো কোথায় আছে। শীতের সময়, পৌষ মাসের ঠান্ডা, মগরিবের পরে একজনের ওই উঠানে চুলায় ধান সেদ্ধ করছে। ধান, বুঝেন তো, ধান সেদ্ধ, ওই ধান ভাপ দিয়েছে। তো ধান ভাবিয়ে গরম চুলো, সবে হাঁড়ি তুলেছে, সবে হাঁড়ি তুলেছে। আর মা খাওয়া না দাওয়া না, মা আমার ওই গরম চুলোর ধারে আগুন তাপাচ্ছে, আগুন পোহাচ্ছে। শীতকালে আগুন পোহাচ্ছে। আগের দিনে তো অত ঘর বাড়ি উন্নত ছিল না যে ঘরে ঢুকে গেলে একদম গরম হবে, তা নয়। আগের দিনে ঠান্ডা ছিল, জি, ঠান্ডা সহ্য করারও ক্ষমতা ছিল, কথা বুঝছেন? তো মা আনমন হয়ে গরম চুলোর ধারে আগুন পোহাচ্ছে। আগুন
আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও আমার মুরব্বী বাবেরা, রাগ করবেন না বাবা, ভুল আমাকে বুঝবেন না। হুজুর আমি ছেলে, এত রাগ আমার হয়ে গেল হুজুর, এত রাগ আমার হয়ে গেল হুজুর, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল, বিরাট টাকা রেগে গিয়েছি হুজুর, আমার রক্ত পাতলা, এই রক্ত পাতলা ছেলে আমি, এত রাগ হয়ে গেল। না 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 না, ওই রাগের বশীভূত হয়ে রাগ অবস্থায় আমি দৌড়ে গিয়ে আমার মা জননীকে একটা লাথি মারলাম। আরে এত লাথি মেরেছি এত জোরে, মামার এই লাঠিতে, এক লাঠিতে মা জননী গরম চুলোয় পড়ে গেল। আর গরম চুলোয় পড়ে গিয়ে মা জননী হাত উঁচু করে করে বলছে, বাবা বাঁচাও, ওরে বাঁচাও বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। হুজুর আমি ছেলে, আমার সর্বশরীরটা শীতল হয়ে গিয়েছে, সর্বশরীরটা আমার পানি হয়ে গিয়েছে হুজুর। আমার মা জননীকে আমি হাত ধরে তুললাম, আমার মা জননীকে তুলে আমি উপরে তুলেছি, কিন্তু না, মা জননী, আমার মাকে উপরে তুললাম বটে, কিন্তু না 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 না, মা জননী আর দুনিয়াতে বেঁচে নাই। আমার মা জননী চিরতরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে। মাকে তুললাম বটে, কিন্তু মার আর দুনিয়াতে নেই, মা বিদায় নিয়েছে। হুজুর ওখান থেকে আমি আমার বিবির কাছে আসলাম, বিবির কাছে এসে বললাম, এ বিবি, তালাক চাচ্ছিলি না বিবি? এ বিবি, নে তালাক নে, বেরিয়ে যা। ওরে বিবি বেরিয়ে যা, ও বিবি বেরিয়ে যা, তোর মতো জাহান্নামী নারীকে আমি চাই না, তোর মতো জাহান্নামীকে আমি চাই না। ওরে বিবি বেরিয়ে যা, ওরে বিবি বেরিয়ে যা, বেরিয়ে যা, তোর মতো জাহান্নামী নারীকে আমি চাই না। আবাদান ইমানদারেরা শুনলে অবাক হয়ে যাবে। ওই সময় ছেলে বলল, বিবি রে, ওরে বিবি, না 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 না, তুই আমার মায়ের মুখ দেখবি না, দেখবি না, দেখবি না, দেখবি না। ওরে বিবি বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলে মা জননীর কাছে চলে আসলো। মা জননীর কাছে এসে মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে বিরাট কান্নাকাটি করতে লাগলো, আল্লাহর কোরআন পড়তে লাগলো, সবাইকে ডেকে, গ্রামবাসীদের ডেকে গোসল করলো। ছেলে নিজে জানাজা পড়ালো, নিজে ছেলে নিজে জানাজা পড়িয়ে মা জননীর জন্য দোয়া করতে লাগলো, গ্রামবাসীদের কাছে মাগফিরাত চাইতে লাগলো, দোয়া দানি করতে লাগলো। ওরে বাবাজিরা, ওরে আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, ছেলে আমার নিজে মায়ের কবরে নেমে গেল। আইরে মায়ের কবরে নেবে, মায়ের মাথাটা নিজে ধরে মায়ের মাথাটা আস্তে করে রেখে দিল, মায়ের মাথাটা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদে আর বলে, মা, ওরে মা, আপনি আমাকে মাফ করে দেন, ও মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, মা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ওরে ভাইরা রে, গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, কবর হয়ে গেল, কবর দিয়ে ছেলে নিজে দোয়া করলো, গ্রামবাসীদেরকে খাওয়ালো, সবার কাছে দোয়া নিল। দোয়া নেবার পরে রাতের বেলা বালিশে মাথা রেখে ছেলে ঘুম আসে না, ঘুম আসে না, টেনশন আর টেনশন, আফসোস করতে লাগলো, কোথায় গেল, আমি কি সর্বনাশ করলাম। বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রাত 2-2:30 বাজে। হঠাৎ রাতের বেলা ওই মা জননী স্বপ্ন দেখায়, ছেলে দেখছে মা জননী কবর থেকে, ওই চুলোর ভিতর থেকে, গরম চুলোর ভিতর থেকে চিল্লা চিল্লা বলে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। হুজুর আমি ছেলে, আমার ঘুম ভেঙে গেল। ওই রাত্রের বেলা উঠে
আমি অজু বানিয়ে নিলাম। অজু বানিয়ে নিয়ে আল্লাহর নামাজ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তে লাগলাম, ইবাদত বন্দেগী করতে লাগলাম। নামাজ পড়তে পড়তে আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কোরআন তেলাওয়াত করতে 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 হুজুর ফজরের রক্ত হয়ে গিয়েছে। ফজরের নামাজ পড়ে আমার মায়ের জন্য দোয়া দাঁড়ি করতে লাগলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মা জননীর জন্য আমি দোয়া করতে লাগলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি মনে করছি নজরুল ভাই না? আচ্ছা আচ্ছা, আল্লাহ তো বলবেন তো, আমি মনে করি আপনার সাথে সাথে পরবর্তী বক্তা এসে গেছে। কথা বুঝছেন বাবু? আমি বললাম সেই আমার পরে নজরুল ভাই আসবে হয়তো, তো বলতে গেলে একটু 10 মিনিট সময় লাগবে। না না, ওইভাবে বলো না ভাই, ওইভাবে বলো না, একটা ডিসিপ্লিন আছে, আমি বুঝতে পারি। আমি মনে করি নজরুল ভাই আমার পরে টাইম তো, নজরুল ভাই তো অলরেডি এসে গেছে। কথা বুঝছেন? আমি মনে করি এমনি হয়তো এলাকার কেউ হবে। ভাই আমি 10 মিনিটে শেষ করি, 10 মিনিট হয়তো লাগবে না, তার আগে শেষ করে দেবো। শোনেন, ছেলে তখন বলছে যে আমি কি করব, কোথায় যাব? বাপ শোনেন, কথা বললে হবে না, শোনেন, হতে পারে সুবিধা অসুবিধা হতে পারে, ওই নিয়ে মাথা ব্যথা করলে হবে না। শোনেন, এবারে ছেলে বলল না না, এ সহ্য করা যাব না, এ অস্থিরতা, এ শরীর অঞ্জলা অস্বস্তি সহ্য করা যাবে না। তখন ছেলে কি করলো, সেই যে গাছ কাটা কুড়ুল গাছ কাটা, সেই কুড়ুল দিয়ে বললো আমি যে পা দিয়ে আমার মাকে লাথি মেরেছি, এই শুনছে, যে পা দিয়ে আমার মাকে লাথি মেরেছি ওই পা আমি আর রাখবো না, ওই পা আমি আর রাখবো না। তো কি করলেন, নিজের কুড়ুল দিয়ে নিজের একটা পা কেটে দিল। শুনছেন? এই শুনছেন? এখানে আবার অনেকে মশলা লাগাবে যে ওইভাবে পা কাটা তো কবিরা গোনা, লাগাচ্ছে না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এমনি কাটা কি কবিরা গোনা? আচ্ছা, হযরতে ওয়াইস কুরুনি দাঁত ভেঙেছিল, নবীর একটা দাঁত ভেঙেছিল, আর ওয়াইস কুরুনি কয়টা দাঁত ভেঙেছিল? সামনে নিচে 32 পাটি দাঁত সব ভেঙে দিয়েছিল। কতটা কবিরা গোনা হয়েছে? তাহলে এত কবিরা গোনা হয়েছে যে নবীর জুব্বা জামা সে ওয়াইস কুরুনিকেই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? কিছু কিছু মানুষ বেরিয়েছে রে বাবা, আমাদের মতো টুপিদারি মোল্লা মৌলবী ফতোয়া দিতে ব্যস্ত, শুধু কোথা থেকে খোঁচা দেবো, কোন ঘাই থেকে নবীকে বিচ্যুতি করা যায়, এই চিন্তা ভাবনা। শোনে, আমি ও বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না, আমি যেটা বলছি সেটা শুনে। বলে নিজের পা কেটে দিয়েছে, দিয়ে বলছে যা ওরে পা চির জাহান্নামায় চল যা, তোর মতো পা আমার দরকার নেই। আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনো। হুজুর আমার একটা পা আমি কেটে দিলাম, পা কেটে দেওয়ার পরে আমার পা দিয়ে রক্ত জ্বালা যন্ত্রণা পুজবার হয়। ও নওজোয়ানেরা, যুবকেরা, হুজুর আমি ছেলে, ওই পা কাটা অবস্থায় না 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 আমি কাজে যেতে পারি না, লোকে আমার খেতে দেয়, একদিন কাবা হয় তো আর একদিন হয় না, একবেলা হয় তো আর একবেলা হয় না। আল্লাহ আমাকে যেভাবে রাখে, যেভাবে খায়, ওইভাবে আমি চলতে থাকি। চলতে 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 প্রায় নামাজ পড়ি, রোজা রাখি, প্রায় দোয়া করি, মায়ের কবর জিয়ারত করি, মা জননীর জন্য দোয়া চাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের
জন্য দোয়া করতে থাকি। দোয়া করতে করতে হুজুর একদিন রাতের বেলা আবার আমি বালিশে মাথা রেখে শুয়ে পড়েছি। হঠাৎ রাত 1টা 2টোর দিকে আমার মা জননী স্বপ্নে যোগী জানায়, আমার মা জননী ওই কবর থেকে হাত নেড়ে ওই গরম চুলা থেকে মা জননী বলতে লাগলো, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও এই আগুন থেকে বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। হুজুর আমি ছেলে, আবার আমার ঘুম ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি ছেলে থোড়া বড়া ঠেলে উঠলাম। আর ঠেলে উঠে ওই রাতের বেলা আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে ওই রাতের বেলা মায়ের জন্য দোয়া করতে লাগলাম। না 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 না, ফজর পর্যন্ত কাটিয়ে দিলাম। ফজর পর্যন্ত কাটিয়ে দেওয়ার পরে হুজুর আমি ছেলে চিন্তা করলাম, না 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 না, আমি ছেলে আমার এই চোখ দুটোকে আমি আর রাখবো না। যে চোখখানা দিয়ে আমার মাকে দেখেছিলাম, যে চোখখানা দিয়ে আমার মাকে আমি দেখেছিলাম, মাকে দেখে আমি লাঠি মারলাম, আমার পা তো কেটে দিলাম, আমার চোখ দুটো অন্ধ করে দেবো। আমি আমার যে মায়ের কারণে চোখ পেলাম, যে মায়ের কারণে দুনিয়া পেলাম, যে চোখে আমি আমার মাকে দেখতে পাই না, ওই চোখে আমি দুনিয়ার আলো দেখতে চাই না। যে চোখে মাকে দেখতে পাই না, ওই চোখে দুনিয়ার গাছপালা দেখতে চাই না। এই বলে নিজের চোখে খোঁচা দিয়ে বাবা অস্ত্র দিয়ে নিজের দুটো চোখকে অন্ধ করে দিয়েছে। যা বেরিয়ে যা, আমার অন্যায়। ওরে আল্লাহ, আমার মায়ের জন্য আমার মাকে লাথি মেরেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মায়ের জন্য ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনার প্রায়শ্চিত্ত করার জন্য আমি আমার চোখ দুটোকে কুরবানি করে দিলাম। আমার নিজের গুনার প্রায়শ্চিত্ত করার জন্য আমার চোখ দুটো দান করে দিলাম। যা, চোখ অন্ধ, জ্বালা যন্ত্রণা ছটফট করছে। খুব সংক্ষেপে বলছি। ওই অবস্থায় আবার রাত্রিবেলা বালিশে মাথা রেখে ঘুম আসে না, ঘুম আসে না। জি পরের দিন উঠে চিন্তা করলো, না আমি একটাবার কোথায় গেলে, কার কাছে গেলে আমার গুনাহ মাফ হবে, আমি শান্তি পাবো, আমার মার আত্মাটা শান্তি হবে। চিন্তা করলো, চিন্তা করে বলে আমি খোড়া অবস্থায়, অন্ধ অবস্থায় আমি আল্লাহর কাবায় যাব। কোথায় যাব? আল্লাহর কাবায় যাব, সোনার মদিনায় যাব। তো ওই অবস্থায় গিয়েছে বা খুব কষ্ট করে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে, কাবা শরীফের দরজা ধরে কাঁদছে। আমরা হাদিস শরীফের ভিতরে পড়েছি, নবীজি বলেছেন কাবা শরীফের দরজা ধরে কেউ যদি দোয়া চায়, তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন, চিল্লে বলবেন না। তাই কাবা শরীফের গিলাফ ধরে হাউ মাউ করে আর চিৎকার চেঁচামেচি করে কাঁদছে। আর আল্লামা শিবলি নোমানি সব দেখছে। সব দেখে তখন এইবার ছেলেটা বলছে, হুজুর আমি আমার ছোট্ট কাহিনী আপনার সাথে বললাম, এবার আপনি বলেন আল্লাহ কি আমার গুনাহ মাফ করেছে? আল্লাহ কি আমার গুনাহ মাফ করেছে? আল্লাহ কি আমার গুনাহ মাফ করেছে? আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, ওই সময় আল্লামা শিবলি নোমানি তখন বলেছিল, বাবা, ওগো বাবা ছেলে, ওরে বাবা ছেলে, কাবার গিলাফ ধরে দোয়া চেয়ে কাজ হবে না। মসজিদে গিয়ে সারা রাত নামাজ পড়ে কাজ হবে না, কোরআন তেলাওয়াত করে কাজ হবে না। বাবা, বাবা চলে যাও, ও বাবা চলে যাও, চলে যাও, তোমার মায়ের কবরের ধারে চলে যাও, তোমার মা জননীর পা দুটো জড়িয়ে ধরো, মার কবরের ধারে গিয়ে মা বলে ডেকে মা জননীর কবরের ধারে চলে যাও। তোমার মা জননী যদি মাফ করে, তোমার মা জননী যদি মাফ করে, আল্লাহ তোমাকে মাফ করবে। ওগো বাবা ছেলে, মায়ের কবরের ধারে যাও, মায়ের কবরের ধারে যাও, মায়ের কবরের ধারে যাও। মা যদি মাফ করে, আল্লাহ তোমাকে মাফ করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। ও বাবাজিরা, মাকে কাঁদিয়ে, বাপকে
মাকে কাঁদিয়ে আপনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন না। মাকে দুঃখ দিয়ে বাপকে কাঁদিয়ে আপনি মসজিদে আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ বলে ও আল্লাহ বলা শুনতে পাবো না। বাপকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে আপনি রমজান মাসে রোজা রাখবেন, বিশ্বাস করো ওই রোজা আল্লাহর দরবারে যাবে না। বাপকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে আপনি কুরবানি দেবেন 50,000 টাকা দামের গরু জবাই করে, ওই কুরবানির গরু আল্লাহর কাছে যাবে না। বাপকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে গ্রামের লোকের দাওয়াত করে খাবেন, বিশ্বাস করুন বাবাজি কোনো কাজ হবে না, কাজ হবে না। দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন না। মা বাপকে দুঃখ দিয়ে দুনিয়াতেও পারবে না, আখেরাতেও পারবে না, সফলতা অর্জন করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব দুনিয়াতে যদি সফলতা অর্জন করতে পারো, মা এবং বাপের দোয়া নেওয়ার চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো সফলতা পাবে না, তবে হ্যাঁ সফলতা এক জায়গায় অর্জন করতে পারবে, সেটা হলো তোমার বউ। কথা বুঝলেন না? সেটা হলো মার কাঁদাও, মার শাড়ি দিও না, মার খেতে দিও না, মা বলে দেখো না, বউ বিরাট খুশি হবে, বউ বিরাট খুশি হবে। ওই এক জায়গায় তুমি সফলতা পারবে, আর দুনিয়ায় কোথাও সফলতা অর্জন করতে পারবে না। ব্যবসায় যাবে, কাজে যাবে, বিদেশে যাবে, কাজ করবে, চাকরি করবে, কোথায় যাবে, কোথাও তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। অতএব আল্লাহ আমাদেরকে সুমতি দিক। আমি দুটো আওয়াজ করেছি, একটা হলো বাপ্পা, বাপ্পা সন্তানের জন্ম দিলেই বাপ হতে পারে না, জি, মানুষ করার নাম হলো বাপ, জি। আর আরেকটা ছেলেদের আওয়াজ করি, ছেলেরা খবরদার, জান্নাত মসজিদে না, জান্নাত কাবায় না, জান্নাত হজে না, জান্নাত মক্কায় না, জান্নাত জলসায় না, জান্নাত রোজায় না, জান্নাত দাড়িতে না, জান্নাত তসবিতে না, জান্নাত টুপিতে না, জান্নাত জান্নাত মায়ের তল, পাততলা। রাসূলুল্লাহ তাই বলেছেন, যদি সন্তান যদি গায়ের ছাল চামড়া ছাড়িয়ে মায়ের একটা পায়ের জুতো বানিয়ে দেয়, সন্তান যদি গায়ের ছাল চামড়া ছাড়িয়ে মায়ের একটা জুতো বানিয়ে দেয়, তবু মায়ের হক আদায় করতে পারবে না, করা যাবে না, হক আদায় হবে না। এতে আমরা বুঝি, বিরাট বুঝি, কাজ করি করি। আল্লাহ আমাদেরকে সুমতি দিক, আল্লাহ আমাদেরকে হিকমত দিক। বক্তা এসেছেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, বক্তার কাছে ক্ষমা চাচ্ছি। জি, আমার বক্তব্য এখানে ইতি আনছি। আমার আলোচনার ভিতরে ভাষা ভঙ্গিমা যদি কারো মনে ব্যথা লুক্ষ লেগে থাকে, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। জি, আমার নাম শাহানুর সুরাব, ইউটিউবেতে যাবেন, প্রচুর মাহফিল পাবেন, জলসা পাবেন। জি, ওখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, প্রয়োজন হলে ফোন করতে পারবেন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ।